আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে একটা ডেডিকেটেড ভিডিও। মানে হচ্ছে ওই আপনার এসইউ বা ফান্ড টোকেন দুইটারই ডেডিকেটেড ভিডিও। পুরাটা দেখবেন, দেখার পরে না বুঝলে অবশ্যই ইনবক্স বা কমেন্ট করবেন। যেটা হোক, এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে অ্যানাউন্সমেন্টে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আসার পরে যে ক্রেজি লিখে সার্চ দিয়ে এই যে স্পিন টু উইন #5 এটাতে আমরা রেজিস্টার্ড করা ট্রাই করব। যদি রেজিস্টার্ড হয় তাহলে একটা মানে হচ্ছে ট্রেডিং এনভায়রনমেন্ট, আর হচ্ছে রেজিস্টার্ড না হইলে আরেকটা এনভায়রনমেন্ট, মানে দুই মানে সিস্টেম ওয়ে আমি দেখাই দিচ্ছি। এখানে আমার রেজিস্টার্ড হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? যদি রেজিস্টার্ড হয় তাহলে আমরা ওই অ্যাকাউন্টটা ভেরিফাইড করব 24 ঘন্টা পর। আমি বলে রাখি, প্রথমে আগে 10টা অ্যাকাউন্ট খুললেন, 10টা অ্যাকাউন্ট খোলার 24 ঘন্টা পর কাজ হবে। আপনি রেজিস্টার্ড এনি টাইম করতে পারেন, মানে ডলার ডিপোজিট করার আগে এনি টাইম রেজিস্টার করতে পারেন, অ্যাকাউন্ট খোলার সময় হোক বা ডলার ডিপোজিট করার সময় করলেও হবে, সমস্যা নেই। তো রেজিস্টার্ড ওইখানে হওয়ার পর আপনারা ডিরেক্টলি চলে আসবেন হচ্ছে আগে কেওয়াইসিটা করে নেবেন অবশ্যই। কেওয়াইসি তো এটা তো বলার এক্সট্রাভাবে বলার কিছু নাই। তো রেজিস্টার্ড হওয়ার পর কেওয়াইসি কমপ্লিট করার পর ডিরেক্ট চলে যাবেন ডিপোজিটে, দেন হচ্ছে অনসাইন ডিপোজিট, দেন ইউএসডিটি, দেন 1 নাম্বার প্লাজমা। আগে আমি বিএনবি স্মার্ট চেনে দিতাম, কিন্তু এটাতে ফি বাড়ার কারণে আমি প্লাজমাতে শিফট হয়েছি। প্লাজমা আসে, এটা কপি করে ট্রান্সফার থেকে কীভাবে দেওয়া যায় এটা তো জানেনি। এজ USDT0, এটা আছে প্লাজমা নেটওয়ার্ক। এখানে সেন্ডে ক্লিক করে ওটা অ্যাড্রেসটা পেস্ট করে এখানে অ্যামাউন্ট 11, সবাই 11ই দিবেন। তারপর সেন্ড করে ওটা এখানে আসে, দেখবেন এখানে একটু 4-5 মিনিট সময় নেই ডিপোজিট হইতে। তো আপনারা একটা কাজ করতে পারেন, ধরেন যে আমার এটা 1 নাম্বার অ্যাকাউন্ট, আমি এটা মাত্র কেওয়াইসি করে ডিপোজিট দিলাম। আর সেকেন্ড আর একটা অ্যাকাউন্ট আমার এখানে তো আইফোনে নাই, আমি বুঝাই দিচ্ছি, ট্রাস্ট ওয়ালেটে ধরলাম সেকেন্ড একটা অ্যাকাউন্ট। তো এইটাও ভেরিফাইড করে এইটা তো ডিপোজিট দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু ওয়েট করব, আমার ডিপোজিটটা আসলো, মানে আসা পর্যন্ত আমি ওয়েট করলাম। ডিপোজিট আসার পর আমি এখানে ট্রেডটা যখন শুরু করব, ওই ট্রেড করতে করতে আমার সেকেন্ড অ্যাকাউন্টে আবার ডিপোজিট হয়ে যাবে। দেন সেকেন্ড অ্যাকাউন্টে ট্রেড করার আগে আবার থার্ড অ্যাকাউন্টে ডিপোজিট দিব। দেন সেকেন্ড অ্যাকাউন্ট ট্রেড করতে করতে থার্ড অ্যাকাউন্টে ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। এই সিস্টেমে ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। তো ধরেন আমার এখানে ফার্স্ট অ্যাকাউন্টে ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে সাপোজ। কমপ্লিট হওয়ার পর কী করবেন, যাদের ওই মানে হচ্ছে স্পিনে রেজিস্টার্ড হয়েছে শুধু তাদের জন্য এটা, আর যাদের রেজিস্টার হয়নি তাদেরটা বলে দিচ্ছি। যাদের রেজিস্টার্ড হয়েছে তারা ধরেন এখানে ডলার চলে আসছে অ্যাসিস্টে, তারা ডিরেক্টলি হচ্ছে ট্রেডে ক্লিক করবেন, দেন কনভার্ট, দেন হচ্ছে এখানে ইউএসডিটি উপরে থাকবে, নিচে ইউএসডিসি, এটা করে দিবেন। দেন 10 দিয়ে প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করবেন, আমি করতেছি না, আপনার প্রিভিউ ক্লিক করবেন, দেন স্পটে ক্লিক করবেন। করার পর এখানে যদি ইউএসডিসি সিলেক্ট হয়ে থাকে তাহলে তো হয়ে গেল, না হলে সার্চ দেবেন ইউএসডিসি। সার্চ দেওয়ার পর এখানে সেলে ক্লিক করে লিমিটটা মার্কেট করে দেবেন, দেন 100% টেনে দিয়ে সেল করে দেবেন। ওকে, এই ট্রেডের মানে স্পট ট্রেডের কাজ শেষ। এখন আবার অ্যাসিস্টে চলে আসবেন, দেন ট্রান্সফারে ক্লিক করবেন, দেন এখানে 2.5 দিয়ে কনফার্ম দিয়ে ট্রান্সফার করবেন। করার পর ব্যাক আসবেন, আসার পরে ফিউচারে ক্লিক করবেন। করার পর এটা যে টোকেনই থাক আপনারা বিটিসি করে দেবেন। বিটিসি করে দেওয়ার পর আমার আইসোলেটেড আছে, এটা ক্রস যেন থাকে, আপনাদের ক্রস থাকারই কথা, মানে নর্মালি যদি না থাকে তাহলে ক্রস করে দিবেন। তারপরে যে এক্সট্রা করে দিবেন 50। বারবার খেয়াল রাখবেন 50-এর বেশি যেন না হয়, 45-এর উপরে 50 পর্যন্ত, 50ই রাখবেন, কোনো মানে উল্টাপাল্টার দরকার নেই। 50 দিবেন, লিমিটটা করে দিবেন মার্কেট, দেন 100% দিয়ে একটা অর্ডার ওপেন করে সাথে সাথে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এগেন অ্যাসিস্টে আসবেন, আসা ওই যে ফিউচারে যেটা থাকে ওটা ট্রান্সফার করে স্পটে নিয়ে নেবেন। স্পটে নেওয়ার পর এখন আপনারা চলে যাবেন ট্রেডে আসার পর যাদের এসিইউ টোকেন
ওকে, এসইউ টোকেন। এখন এই টোকেনে আমাদের করতে হবে 32টা ট্রেড। তো লিমিটটা মার্কেট অবশ্যই তো করতেই হবে। দেন একটা বাই দিলে আমার একটা ট্রেড হলো, সেল একটা 2, আবার বাই, আবার সেল 3 4টা হইলো। এভাবে 32টা কমপ্লিট করবেন। হচ্ছে ডলারটা যেন অবশ্যই $10 উপরে হয়। $11 করে আমি ডিপোজিট দিব নর্মালি। তো ওইটা 32টা বাই সেল কমপ্লিট করবেন, করলে আপনার অ্যাকাউন্টের কাজ শেষ। আর যাদের হচ্ছে রেজিস্টার্ড হয়নি ওখানে, তারা ডিরেক্টলি এখানে চলে আসবেন। ধরেন আমার রেজিস্টার্ড হয়নি, আমি ডিপোজিট করছি, ডিপোজিট করে ডিরেক্টলি ট্রেডে আসে এসইউ টোকেনে আমি 32টা ট্রেড কমপ্লিট করলাম। করার পর ডলারটা আমি উইথড্রল করলাম। উইথড্রল প্রসেসটা হচ্ছে আপনারা এখান থেকে স্পট অ্যাকাউন্ট উপরে থাকবে, নিচে করে দিবেন এই যে হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট করে অ্যামাউন্ট অল করে দিবেন। দেওয়ার পর হচ্ছে ওটা পেমেন্টে চলে যাবে। দেন পেমেন্টে যাওয়ার পর এটা আপনারা যে কোনো একটা ট্রাস্টেড ম্যান অ্যাকাউন্টে সবগুলো ডলার নেবেন। নেওয়ার পর কী করতে হবে আমি জানাই দিব, এইভাবে নেবেন। এই তো। আর যাদের ফান্ড টোকেনে $200 ভলিউম প্রয়োজন। তো যাদের ফান্ড টোকেন এখানে ফান্ড লেগে সার্চ দেবেন। আর যাদের ওই যে স্পিনে রেজিস্টার্ড হয়েছে তাদের ওই যে কনভার্টটা ওই ইউএসডিসি কিনে আবার সেল দিতে হবে, আর প্লাস ফিউচার 50x দিয়ে ওই ট্রেডটা করতে হবে যাদের শুধু ওই স্পিনে রেজিস্টার্ড হয়েছে। আর যাদের ফান্ড টোকেনেও স্পিনে রেজিস্টার্ড হয়নি তারা ডিরেক্টলি ফান্ডে চলে আসবেন, আসে এখানে ভলিউম করবেন $10-11 ডিপোজিট যেহেতু দিব সবার অ্যাকাউন্টেই। তো ফান্ড টোকেনে করবেন হচ্ছে আপনারা 22টা ট্রেড, 22 ইন্টু 10ই ধরলাম, 220 হয়ে যাচ্ছে ইজিলি। ফান্ড টোকেনে করবেন 22টা, আর হচ্ছে এসিও করবেন 32টা। হিসাব ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আপনার স্পিনটা করবেন কখন? ডলার এখান থেকে তুলে নিলেন, নেওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা, মানে আপনি ধরেন 12:57 কাজ করছেন, 12:57 কাজ করছেন, আপনি করবেন কি 12:01, 2:51 পর ঢুকবেন। মানে 50-এর আগে কাজ করলে, ধরেন আমি 12:50 আগে যদি কাজ করতাম তাহলে আমি 1:51 ঢুকলেই আমি স্পিন পেয়ে যেতাম, কিন্তু আমার 12:50 পার হয়ে গেছে, সেজন্য আমাকে আরও 1 ঘন্টা এক্সট্রা ওয়েট করতে হবে। তারপর আমি চলে আসব, 2 ঘন্টা পর আমরা চলে আসব ওই যে হচ্ছে ক্রেজি, এখানে না, আমরা রিওয়ার্ড হাবেই পাবো, সরি, রিওয়ার্ডে ক্লিক করে ওই স্পিন সেকশানে গিয়ে আমরা স্পিন মারবো। স্পিন সেকশানে আমি এখান থেকে ঢুকছি, আপনারা ওইখানে না পাইলে এই মাই ইভেন্টসে গিয়ে এখান থেকে ঢুকবেন। ঢোকার পর এখানে স্পিন দিয়ে দিলেন, দেওয়ার পর যেটাই পাবেন ইনস্ট্যান্ট পাবেন। পাওয়ার পর কী করবেন, আমাকে তো ডলার দিয়ে দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে তো ডলার নাই। দেন অ্যাসেসটে চলে আসবেন, যেটাই পাবেন আপনি ডিরেক্টলি আসবেন এই যে স্মল অ্যামাউন্ট এক্সচেঞ্জ, এই যে মাঝখানে আছে যেটা স্মল অ্যামাউন্ট এক্সচেঞ্জ, এই মাঝখানে স্মল অ্যামাউন্ট এক্সচেঞ্জে ক্লিক করে সিলেক্ট অল করে দিবেন। দেন কনভার্ট করে দিবেন, কনফার্ম। দেন একটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আমার এই সবগুলা যেগুলো মানে স্মল অ্যামাউন্ট বা যেটাই আমি পাইছি আমার জিটি হয়ে গেল। সাপোজ আমি দেখাইছি, আমি তো কিছু পাই নাই, বাট বলে বোঝাচ্ছি। তো এটা জিটি হয়ে গেল। দেন জিটিটা আমি কি করব, স্পট অ্যাকাউন্টে থেকে পেমেন্ট অ্যাকাউন্টে নিয়ে ওই জিটিটা আবার হচ্ছে ওই ম্যান অ্যাকাউন্টে নেবেন, মানে যে ম্যান অ্যাকাউন্টে ডলার নিয়েছেন ওই ম্যান অ্যাকাউন্টে জিটিও নেবেন। নেওয়ার পরে কি করবেন সেটা আমি বলে দিব। আপাতত এই পর্যন্তই।